নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বিভিন্ন শাস্ত্র সঠিকভাবে মেনে চললে আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। আমাদের বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। বিভিন্ন গাছ নানাভাবে খারাপ শক্তিকে দূর করে শুভ শক্তিকে নিয়ে আসে। তেমনই আজ আমি যে গাছটির কথা বলবো সেটি বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ ও এই গাছটি লাগালে মা লক্ষ্মী খুব খুশি হন। বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন ধরনের গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক গাছের কথা বলা আছে যেগুলো লাগালে সুখ, শান্তি আমাদের উপরে অঝোর ধারাতে বর্ষিত হয়। আজ যে গাছের কথা বলবো তা হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ। এই গাছ থাকলে সম্পদ, গৌরব ও সুখ শান্তির কখনো অভাব ঘটে না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র নিয়ম মেনে অনেকে নানা গাছ লাগান। তেমনই সুন্দর ও পরিষ্কার ত্বকের জন্য অ্যালোভেরার গুণের কোনো শেষ নেই। শুধু তাই নয়, ঔষধি বা আয়ুর্বেদিক হিসাবেও অ্যালোভেরার অবদান রয়েছে। স্বাস্থ্য ও ত্বকের যত্নের জন্য অ্যালোভেরার জেল বা রস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তুশাস্ত্র এই বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে এই গুরুত্বপূর্ণ গাছ বাড়িতে লাগালে বহু সমস্যা থেকে দূরে থাকা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ লাগালে মানুষের উন্নতির পথে সমস্ত বাধা দূর হয়ে যায়। সঠিক পথে ঘৃতকুমারী লাগালে দেবী লক্ষ্মী গৃহে সর্বদা অবস্থান করেন। সম্পদ, গৌরব, সুখ শান্তির কখনো অভাব ঘটে না। উন্নতি শিখরে পৌঁছানোর পর আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। বন্ধুরা, অ্যালোভেরা বা ঘৃতকুমারী সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি গাছ। ঘৃতকুমারী বা অ্যালোভেরা দেখতে অনেকটা আনারস গাছের মতো। অ্যালোভেরা গাছের গোড়া থেকে সবুজ রঙের পাতা হয় এবং পাতাগুলো পুরো ধরনের হয়ে থাকে। দুপাশের করাতের মতো ছোট ছোট কাঁটা থাকে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে অ্যালোভেরার গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। ঘরে এই গাছ লাগালে পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং ভগবানের আশীর্বাদ সব সময় সে বাড়ির মানুষের উপরে থাকে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ঘৃতকুমারী লাগালে প্রেম জীবনে সব সমস্যা দূর হয়ে যায়। প্রেমের জীবনে যদি সমস্যার সম্মুখীন হন তাহলে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগানো সবচেয়ে শুভ হয়। এতে করে আপনার জীবনে ভালোবাসা বৃদ্ধি পায়, পদোন্নতি সম্ভাবনা থাকে, ঘরে পজিটিভ শক্তিও বজায় থাকে সব সময়। বন্ধুরা, এবার বলবো অ্যালোভেরা গাছ বাড়ির কোন দিকে লাগানো শুভ। বাস্তুশাস্ত্র মতে অ্যালোভেরা গাছটি যদি সঠিক দিকে রোপণ করা হয় তাহলে পাবেন অনেক উপকার। কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও অ্যালোভেরা গাছ লাগাতে পারেন, তবে বাস্তুশাস্ত্র যদি মেনে চলেন তাহলে দক্ষিণ পূর্ব দিক হলো অ্যালোভেরা লাগানো শুভ। অন্যদিকে দক্ষিণ পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালে মনে সুখ ও শান্তি বয়ে আসে। পূর্ব দিক হলো সূর্যদেবের দিক। এই দিকে ছোট আকারে গাছ লাগানোর কথা বলা হয়। পূর্ব দিকে অ্যালোভেরার মতো ছোট গাছ লাগালে তা খুবই ভালো ফল দেয়। গৃহস্থ মানুষের আত্মবিশ্বাস বাড়ে ও অনেক কষ্ট দূর হয়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগালে উত্তর পূর্ব দিকে কোনো বড় গাছ রাখবেন না, এতে আর্থিক সমস্যা বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে অ্যালোভেরা গাছ লাগালেও শুভ ফল লাভ হয় না, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ লাগাতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট একটি দিকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানো উচিত নয়। এই দিকে গাছ লাগালে
অশুভ ও উল্টো ফল পেতে পারেন। জীবনে আর্থিক সমস্যা দূর করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী। আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে বাড়ির বাগান বা বারান্দায় অ্যালোভেরা গাছ লাগান, এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এক্ষেত্রে বাড়ির ভেতরেও কখনো অ্যালোভেরা গাছ লাগাবেন না। বারান্দা বা বাগানে থাকা অ্যালোভেরা গাছ আপনার মনকে শান্ত করবে, কাজে মনোসংযোগ বাড়াবে ও আর্থিক সমস্যা দূর করবে। বন্ধুরা, এই গাছ লাগালে ঘর ও পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকে। বাড়িতে এই গাছ লাগালে পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকে, পরিবারের সদস্যদের মধ্যে মধুরতা আসে এবং ভালোবাসা ও বন্ধুত্ব বৃদ্ধি পায়। এটি পূর্ব কোণে রাখলে মানসিক শান্তি পাওয়া যায়। অ্যালোভেরা গাছ বাড়িতে থাকলে আর্থিক স্থিতিশীলতা আসে এবং অ্যালোভেরা গাছে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। এই গাছে যেহেতু কম জল লাগে, তাই অতিরিক্ত জল দেবেন না। অত্যাধিক জল এটিকে হলুদ করে তোলে। পরিশ্রম করেও ভাগ্য খোলে না অনেকেরই। কঠিন পরিশ্রম করেও যদি হাতে টাকা না আসে, তাহলে অবশ্যই অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাড়ির বাগানে বা বারান্দায় অ্যালোভেরা লাগাতে পারেন। তাতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়, মন থাকবে ফুরফুরে ও বাস্তবধর্মী। বন্ধুরা, অ্যালোভেরা গাছের নানা উপকারিতাও রয়েছে। অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আপনার চুলে পুষ্টি যোগাবে। তার ফলে মজবুত হবে আপনার চুল। ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি রয়েছে অ্যালোভেরার মধ্যে। এই তিনটি ভিটামিন চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামক একটি উপকরণ। এর সাহায্যে চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোনিন। এছাড়াও চুলের রুক্ষ ও শুষ্কতা দূর করে, চুলের গোড়ার ফাটল সমস্যা দূর করে, চুল মাঝখানে থেকে ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা থেকেও দূর হয়। চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। চুলে খুশকির সমস্যা থাকলে সেটাও কমায় অ্যালোভেরার জেল। চুলের লালচে ভাব দূর করতেও সাহায্য করে। বন্ধুরা, অ্যালোভেরা বাস্তুস্বাস্থ্য যেমন উপকারিতা রয়েছে, তেমন আয়ুর্বেদ স্বাস্থ্যেও নানা উপকারিতা রয়েছে। ভগবানের দান এই গাছ। অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। শাস্ত্রে বলা আছে আপনি মুখে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। একইভাবে সারা বছরের ত্বকেও আর্দ্রতা ধরে রাখার জন্য অ্যালোভেরার জেল ব্যবহার করা যায়। অ্যালোভেরায় আছে ঠাসা অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও পেটের সমস্যা দূর করতে বিশেষ উপকারী এই অ্যালোভেরা। এছাড়াও দেহের দুর্বলতা দূর করতে সাহায্য করে। বন্ধুরা, প্রতিটি জিনিসের বিশেষ শক্তি রয়েছে, তেমনই রয়েছে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র মতে শুধু ঘরে রাখা জিনিসেই নয়, গাছগাছালিতেও বিশেষ শক্তি থাকে। সেই রকমই অ্যালোভেরা যে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তা নয়, এটিকে বাস্তুশাস্ত্র বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটিকে ইতিবাচক শক্তির উদ্ভিদ হিসাবে মনে করা হয়, যা অগ্রগতিতে বাধা দূর করে। বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানো বাস্তুতে খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ লাগালে সৌভাগ্য বাড়ে। এই গাছ সাফল্যের পথে সমস্ত ধরনের বাধা দূর করে, বাড়িতে ইতিবাচকতা বাড়ায়। এই গাছ লাগালে পরিবারের পরিবেশ ইতিবাচক হয় ও সুন্দর থাকে। বাড়িতে সদস্যদের মধ্যে পারস্পরিক শান্তি বজায় থাকে ও বাড়িতে অর্থের আগমন লেগেই থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে শোবার ঘরে অ্যালোভেরা গাছ লাগানো উচিত নয়। যদি শোবার ঘরে এই গাছ লাগিয়েছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গাছটি অন্য জায়গায় সরিয়ে দিন। যদি শোবার ঘরে থাকে,
তাহলে পজিটিভ শক্তির বদলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে। অ্যালোভেরা গাছ লাগানোর সময় খেয়াল রাখবেন কোনো ভাঙা জায়গাতে এই গাছ যাতে না থাকে। ভাঙা জায়গায় থাকলে বাস্তুদোষ হয়, এমনটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।